নমস্কার। আজ আমি আমার বাপের বাড়িতে এসেছি রাখি পূর্ণিমা উপলক্ষে। কিছু এখানে আমরা রান্না করতে চলেছি। দেখুন আমার মা করবে। এটা হচ্ছে গ্লাস কাপ। এখানে এখন ভালোভাবে মা মাছটা ধুয়ে নিয়েছে। ধুয়ে দেখুন পিসগুলো এবার নুন হলুদ মাখিয়ে নেবে। দিয়ে দিল পরিমাণ মতন হলুদ। এই মাছটা একদম টাটকা তাজা মাছ, যেহেতু রাখি পূর্ণিমা সেই উপলক্ষে আমার ভাই এই মাছটা ভীষণ। দেখুন এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখানে দেখুন ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেবে মা। এবার এতে যত সুন্দর করে আপনারা ম্যারিনেটটা করবেন, খেতেও মাছটা ততটা খুব সুস্বাদু হবে। মাছটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখুন গ্যাসে কড়াইটা আমরা বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। এই মাছটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই খেতে ভালো হয়। দেখুন এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলো আমার মাকে দিয়ে দিতে বলছি। দেখুন একে একে মাছগুলো মা দিয়ে দিচ্ছে। মাছগুলো ভীষণ সুন্দর লাল লাল করে ভাজতে হবে, কেননা গ্লাস কাপ মাছ একটু ভালোভাবে না ভাজলে ভালো লাগে না খেতে। দেখুন এই তিনটে মাছ আমি এবার খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখুন মাছটা মা মাঝখানে একবার উল্টে দিয়েছিল, আরও একবার উল্টে দিচ্ছে। দেখুন তেল ভালোভাবে গরম হলে পরে মাছ কিন্তু এরকম অনায়াসেই উল্টানো যায়, আর একটাও মাছ ভেঙে যায় না। দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সব তুলে নেওয়া হবে। দেখুন মাছটা এবার সম্পূর্ণ তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেওয়া হবে। আমি বাকি আরও যে 2 পিস মাছ আছে ওটাও ঠিক এইভাবে ভেজে নেব। দেখুন দিয়ে দেওয়া হলো। আর মাছ দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন ঠিক এইভাবে মাঝে দিলেন, এইভাবে করতে, তাহলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। 1 ফিট দেওয়ার পরে আর 1 ফিট উল্টে দিলে মাছটার সাথে সাথেই তখনই ছেড়ে যায়। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে সামান্য একটু নরম হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা নরম হচ্ছে। তা তো আমার ভিডিওটা আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে এবং উৎসাহ পাই আমি নতুন নতুন রান্না করতে। আর আপনাদের ভালো ভালো কমেন্টগুলো করতেও আমার ভীষণ ভালো লাগে। তবে দয়া করে একটু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা যারা নতুন বন্ধু হচ্ছেন আমার কমিউনিটি বক্সটা ফলো করে সেখানে একটা কমেন্ট করে দেবেন। আমি অতি অবশ্যই 24 ঘন্টা পরে আপনাদেরকে সময় বুঝে এবং নিয়ম মেনে ব্যাক করব। আপনারা একদমই চিন্তা করবেন না যে আমি আমার নতুন বন্ধুদেরকে ভুলে গেছি। আমি আমার পুরনো বন্ধুদেরও ভিডিও রেগুলার দেখে তারপরে কমেন্ট করি। আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার। এখানে আমার মা ছোট্ট একটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছে। দিয়ে দিচ্ছে মা কালো জিরে, আর তার সাথে একটা টিপস। কালো জিরেটা সবার লাস্টে দিলে তেতো হয় না, গন্ধটা সুন্দর থাকে, হালকা ভাজা হবে। তাহলে আমরা এখানে কোনো রকম টমেটো ব্যবহার করছি না। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকলে টমেটোটা দিতে পারেন, তবে আমার হাতের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে আমি দিলাম। শিলপাটায় দেখুন একদম অল্প জল দিয়ে মা বেটে রেখেছে। শিলপাটায় সামান্য জল দিয়ে বেটেছিল বলে এবার এতে একটু জল আর হলুদটা দিয়ে দেবে, না হলে সর্ষেটা তেতো হয়ে। দিয়ে দিচ্ছে হলুদ আর সর্ষের বাটা। এটা কিন্তু সম্পূর্ণ সাদা সর্ষেতেই হয়, আপনারা চেষ্টা করবেন সাদা সর্ষে দিয়ে করার। দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা এটা একটু কম বেশি করে টেস্ট করে তারপরে দেবেন। তখন হলুদটা একটু অল্প দেওয়া হয়েছিল, আবার সামান্য পরিমাণে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেওয়া হলো। এবারে এটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই গুঁড়ো মশলার থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। দেখুন সম্পূর্ণ এটা কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে এখানে তারপরে মাছটা দেওয়া হবে। দেখুন জলটা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। একে একে মাছগুলো এবার দিয়ে দেব। এইবারে এটা আমি একটু মাছটা কাঁচা গন্ধটা আর সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে মাছটা নামিয়ে ফেলব। দেখুন কতটা কালারফুল হয়েছে আর কত সুন্দর হয়েছে মাছটা। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন। যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আমি আশাই করতে পারি। এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।